আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামনে আসছে বিশ্বকাপ ফুটবল, আর এই বিশ্বকাপকে ঘিরেই আমাদের রয়েছে চরম উত্তেজনা। আর এই উত্তেজনাকে ঘিরেই আমাদের রয়েছে যেমন আনন্দ তেমন আবার বেদনা। বেদনা কেন বলছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন যে বিশ্বকাপকে ঘিরে বর্তমানে বিভিন্ন জায়গায় পতাকা তোলা হচ্ছে, আর সেই পতাকা তোলাকে কেন্দ্র করে পতাকা টাঙানো নিয়ে বিরোধ হয়েছে। আজকে প্রথম আলোর একটি সংবাদ, পতাকা টাঙানো নিয়ে বিরোধ, আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটালেন ব্রাজিল সমর্থক। আরেকটি নিউজে দেখা হলো চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত 4 জন। এবার আসি পয়েন্টে। আমরা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করব বা করব না সেটা যার যার পার্সোনাল বিষয়, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। এসব বিষয় নিয়ে কেন আমরা একে অপরের মাথা ফাটাবো, কেন আমরা একে অপরকে আহত করব? আচ্ছা, এসব সমর্থন না করলে কি হয় না? সমর্থন কি করতেই হবে? কেন হয়? কেন সমর্থন করতে হয়? আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন করি না, কারণ এসব আমাদের সংস্কৃতিতে পড়ে না। আমরা যেহেতু মুসলমান, আমাদের মুসলমানের সংস্কৃতিতে এসব পড়ে না বিধায় আমরা সমর্থনও করি না, আমি সমর্থন করি না। তবে যারা করেন তারা একে অপরের সাথে বিরোধ লেগে আছেন। পতাকা টাঙানো নিয়ে বিরোধ, পতাকা তোলা নিয়ে বিরোধ, ব্রাজিল আর্জেন্টিনাকে মারছেন, আর্জেন্টিনা ব্রাজিলকে মারছেন। আচ্ছা, তারা কি বাংলাদেশ চিনে? অধিকাংশ খেলোয়াড়রা কি বাংলাদেশ চিনে? আমার তো মনে হয় না তারা চিনে। কিন্তু তারপরেও কেন আপনারা এভাবে ঝুঁকে পড়েছেন? কেন আপনারা নিজেদের মধ্যে হানাহানি, নিজেদের মধ্যে মারামারি করছেন? বিশ্বকাপ আজকে এসেছে, কালকে চলে যাবে, কিন্তু আমাকে আপনাকে থাকতে হবে। সুতরাং আমাদের মধ্যে কেন এত বিরোধ হবে? আমাদের মধ্যে কেন এত ঝগড়া হবে? তাও আবার গুরুতর। কারো মাথা ফাটছেন, কারো জায়গায় 3-4 জন আহত, কাউকে আবার পতাকা তুলতে দিচ্ছেন না। পতাকা তুলতে হবে কেন? আপনারা চিন্তা করুন, বিভিন্ন জায়গায় দেখা যায় প্রায় 100 ফুট 200 ফুট পতাকা তৈরি করেছেন। অনেকে দেখবেন ওখানের মধ্যে মা বাবাকে ভাতও দেয় না, মা বাবাকে কাপড় দিচ্ছে না। একটা কাপড় আনতে বললে ঝগড়া জাটিতে দিন চলে যায়, একটা কাপড় এনে দিচ্ছেন না। অথচ কোথা না কোথার ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, ওদের সমর্থনে 100-200 ফুট আপনারা পতাকা উড়াচ্ছেন। কি লাভ তাতে? ফায়দাটা কি? আপনারা কি সওয়াবের ভাগীদার হচ্ছেন? এটা করে আপনাদের কি লাভ হচ্ছে? সামান্যতম সাপোর্ট করছেন, এটাই এনাফ। পতাকা তুলছেন মানে বড় বড় পতাকা, হাজার হাজার টাকা দিয়ে পতাকা তুলছেন, এটা আপনাদের লাভটা কি হচ্ছে? আমি মনে করি এসব আপনাদের আরো ক্ষতি। কারণ আপনারা এসব নিয়ে সংঘর্ষে জড়িয়ে আছেন, এই ক্লাসটা থেকে যাবে। আপনাদের আর্জেন্টিনা চলে যাবে, ব্রাজিল চলে যাবে, বিশ্বকাপ চলে যাবে, কিন্তু এই ক্লাসটি থেকেই যাবে। সুতরাং এই ক্লাসটি রাখার প্রয়োজন কি? কেন এই ক্লাসটিকে রাখছেন? কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে আপনারা এভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন? আমি সবাইকে অনুরোধ জানাবো যে সাপোর্ট করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি না করতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করি না এজ এ মুসলিম হিসেবে। তো আপনারা করছেন ভালো কথা, সংঘর্ষে কেন জড়াবেন? সংঘর্ষ এড়িয়ে চলতে হবে আমাদের। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে এইসব নিয়ে ঝামেলা। আবার কেউ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে ত্যাগ করে ব্রাজিল হচ্ছেন, কেউ দুধ দিয়ে গোসল করে
ব্রাজিল থেকে আর্জেন্টিনা হচ্ছেন, কি ফায়দা আছে তাতে? আর্জেন্টিনা হলেও কি ফায়দা, ব্রাজিল হলেও কি ফায়দা? আপনাদের 2 পয়সা লাভ হচ্ছে, নাকি বরঞ্চ আপনাদের আরো ক্ষতি হচ্ছে? আর্থিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আনন্দ করছেন, আনন্দ করবেন, আনন্দের মধ্যে মারামারি, হানাহানি, আহত এসবের তো কোনো প্রয়োজন আমি মনে করি না। সুতরাং আপনারা সবাই ভ্রাতৃত্ব বন্ধন হিসেবে থাকবেন এবং চেষ্টা করবেন যাতে আনন্দটাকে বেদনার না করার। ধন্যবাদ সবাইকে।